জীবনে তো অনেক বাজেট ফ্রেন্ডলি ঘড়ি কিনলেন, বাট প্রিমিয়াম ফিচার কিন্তু পাননি। প্রিমিয়াম ফিচার পাওয়া যায় সাধারণত দামি ঘড়িতেই, বাট প্রিমিয়াম ফিচারেই যদি কিছুটা কম দামি ডিভাইসে পাওয়া যায়, কম দামি ঘড়িতে পাওয়া যায়, তাহলে কেমন হয়? মিব্রো ব্র্যান্ডের ঘড়ি নিয়ে কথা বলছি, এবং সত্যি বলতে এই ঘড়িগুলো বেশ কিছুটা কম দামে দারুণ সব ফিচার নিয়ে আসছে। আপনি দারুণ সব ফিচারযুক্ত ঘড়ি কিনতে গেলে আপনাকে কিন্তু 15-20-30 হাজার টাকায় গুনতে হবে, বাট 10,000 টাকার নিচে 5,000 প্লাস সেরকম রেঞ্জে এই ঘড়ি। কথা হবে মিব্রো লাইট 3 প্রো নিয়ে এবং মিব্রো জিএস অ্যাক্টিভ নিয়ে। ফার্স্টে বোধহয় লাইট প্রো নিয়েই কথা বলা যাক। বাই দ্য ওয়ে, এই ঘড়িগুলো যারা কেনার চিন্তা ভাবনা করছেন পেয়ে যাবেন ফেমাস গ্যাজেটে। তাদের শপ রয়েছে মাল্টিপ্ল্যান সেন্টারে। তবে আপনি যদি অনলাইন থেকেও পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশনে আপনি তাদের লিঙ্ক পেয়ে যাবেন, আর এই ঘড়িগুলোর কারেন্ট প্রাইসও মেনশন করা আছে, প্লাস অফিসিয়াল ওয়ারেন্টিও আপনি পেয়ে যাচ্ছেন। বক্স প্রিমিয়াম দেখলেই বোঝা যায়, এবং কন্টেন্টও অনেক কিছুই, যেমন দুইটা স্ট্র্যাপও পেয়ে যাচ্ছেন, প্লাস ঘড়ি পাচ্ছেন, প্লাস এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, ম্যাগনেটিক ডক সিস্টেম আর কি। ঘড়ি হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাবেন বেশ কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল, ঘড়িটা ওয়েটের দিক থেকে একদম যে লাইট ওয়েটের তেমন না, আর বডি ফ্রেমটা মেটালের, রিয়ার প্যানেলটা অবশ্য প্লাস্টিক, যেখানে আমরা ফ্রস্টেড প্লাস্টিক দেখছি আর কি। আর এর যে বডি ফ্রেম মেটাল অংশটা, এই অংশটাকে নাকি আধা ঘন্টা যাবত ম্যানুয়ালি পলিশ করা হয়েছে, মানে ওদের ওয়েবসাইট থেকে এমন তথ্যই পেলাম। তো রাইট সাইডে আমরা দুইটা বাটন পেয়ে যাব, এর মধ্যে একটা আবার ক্রাউন হুইল হিসেবে কাজ করে, বেশ ভালোভাবে কাজ করছে, খুব সুন্দর একটা ফিলও দেয়। এর যে হ্যাপটিক ফিডব্যাকটা বা এখানে যে মোটরটা রয়েছে, এই ফিডব্যাকটা কিন্তু বেশ মানে প্রিমিয়াম টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। নর্মাল যে ঘড়িগুলো হয় কম দামি, সেগুলো যেমন বড় করে ঘুরে, ওরকম না। অন্য পাশে আমরা মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল দেখছি, আর নিচে চার্জিং টার্মিনাল রয়েছে। 5 ATM ওয়াটারপ্রুফ, তার মানে আপনি পানির মধ্যে অনায়াসে নিয়ে এটাকে ডুবটুপ দিতে পারেন, সাঁতার কাটতে পারেন, পানির গভীরে যেতে পারেন নিশ্চিন্তে। তবে সল্ট ওয়াটারকে একটু অ্যাভয়েড করাই ভালো। বলছিলাম স্ট্র্যাপ দুইটা রয়েছে, এই যে লেদারের স্ট্র্যাপটা লাগানো আছে, যেটার কারণেই মূলত আরেকটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে। প্লাস আপনি বক্সে পেয়ে যাবেন একটা সিলিকন স্ট্র্যাপ, যেটাও ব্যবহার করতে পারেন। এই ঘড়ির ডিসপ্লে সাইজ হলো 1.32 ইঞ্চ, এটা অ্যামোলেড প্যানেল এবং 60 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ঘড়ির জন্য বলতে পারেন হাই রিফ্রেশ রেট, ঘড়িতে রিফ্রেশ রেট আরও কম থাকে, তো 60 হার্টজ থাকার কারণে আপনি বেশ স্মুথ একটা রেজাল্ট পাবেন আর কি। রেজলিউশন 466x466, 353 হলো গিয়ে এর পিপিআই। তো পিপিআই ভালো সাইজ অনুযায়ী, যার ফলে আর কি সবকিছুই বেশ শার্প মনে হবে আপনাদের কাছে। পাশাপাশি এটার ব্রাইটনেস কিন্তু বেশ ভালো, ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটেও খুব সহজে দেখার উপযোগী, কারণ এখানে 1000 নিটস ব্রাইটনেস রয়েছে, যা আউটডোরে দেখার জন্য একদম পারফেক্ট। যেমনটা বললাম, ডিসপ্লেটা বেশ স্মুথ, সেই সাথে এর ইউআই স্মুথ হওয়াতে আপনি কিন্তু ওভারঅল ওই স্মুথনেসটা ফিল করবেন ডে টু ডে লাইফে ইউজ করার ক্ষেত্রে। আর হ্যাঁ, অবশ্যই এওডি ব্যবহার করা যাবে, প্লাস ওদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে কম্পানিয়ন অ্যাপ, সেটার মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে নিয়ে আপনি অজাস্ট ওয়াচফেসও এখানে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এবং সত্যি বলতে এই ঘড়িটার জন্য যে ওয়াচফেসগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে। এখানে ডুয়াল কোর 2-in-1 একটা চিপ রয়েছে, এর ফলেই ঘড়িটা মূলত এতটা স্মুথ রেজাল্ট দিচ্ছে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3, এবং যেমনটা বলছিলাম কম্পানিয়ন অ্যাপের সাথে কানেক্ট করতে গিয়েও কোনো ধরনের প্যারায় পড়তে হয়নি। এমনকি 10 মিটার্সের মধ্যে আমরা দেখছিলাম কানেক্টিভিটি একদম ঠিকঠাক রয়েছে। শুরুতে একটা কথা বলছিলাম, প্রিমিয়াম ফিচার আছে। প্রিমিয়াম ফিচার বলতে কি পেতে পারেন? জিপিএসটা নিশ্চয়ই আশা করেন। হ্যাঁ, এই ঘড়িতে কিন্তু আপনারা জিপিএস পাচ্ছেন, এবং আমাদের টেস্টিং রেজাল্ট বলে এটা একদম পারফেক্টলি কাজ করছে এবং ঠিকঠাক ডেটা দিতে পারছে। সো যারা ট্র্যাকিং করেন বা জিপিএসটা আপনার দরকার মূলত, তাদের কাছে কিন্তু এই জিনিসটা বেশ কাজে লাগবে। জিপিএস রানিং অবস্থায় এটা কিন্তু প্রায় 12 ঘন্টার মতো রান করা সম্ভব। যারা ওয়ার্কআউট করেন বা স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য সুখবর, 150 প্লাস আপনি এখানে স্পোর্টস মোড পেয়ে যাবেন। আর হ্যাঁ, ঘড়ির জন্য রেগুলার যে ফিচারগুলো থাকে সেগুলো তো ডেফিনেটলি এখানে আছে, লাইক মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা, তারপর ফোনে আসা কল এখান থেকে রিসিভ করে কথা বলা। এটার কল কোয়ালিটি কিন্তু খুবই ভালো, ইভেন মাইক্রোফোন, ইভেন এর স্পিকারও বেশ লাউড এবং ক্লিয়ার। ফুল ভলিউমে দেখা যায় ঘড়ি ডিস্টরশন দেয় ম্যাক্সিমাম ঘড়ি কম দামিগুলো, এইটার ক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার একটা সাউন্ড পাবেন, বেশ লাউড। এছাড়াও রয়েছে এনএফসি ট্যাগ, সো এনএফসি সাপোর্টও পেয়ে যাচ্ছেন। ক্যালেন্ডার, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, এ ধরনের ফিচারগুলো তো থাকছেই। ও হ্যাঁ, কম্পাসও আছে, আর প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে। আমরা একটু দামি ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখছিলাম, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট দিচ্ছিল, মানে ভালো রেজাল্ট মিনস অ্যাকুরেট টাইপের রেজাল্ট দিচ্ছিল ওগুলোর মতোই। ব্যাটারি আছে 350 mAh-এর। তো আপনি যদি ফোনের সাথে কানেক্ট করে রাখেন, মাঝে মধ্যে টুকটাক কথা বলেন, সেক্ষেত্রে 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি। আর যদি কিনা ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, মাঝে মধ্যে ফোনের সাথে কানেক্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রায় 7 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, যেটা ডেফিনেটলি কম না। স্ট্যান্ড বাই টাইম হিসেবে ওরা ক্লেম করছে 50 দিনের মতো আপনি ব্যবহার করতে পারবেন এক চার্জে। আমি জানি না সেটা সম্ভব কিনা, কারণ এই ঘড়ি আমার কাছে আছে মাত্র মনে হয় 20 থেকে 22 দিনের মতো। আচ্ছা, এবার একটু দামের প্রসঙ্গে আসি। এই ঘড়ির দাম হলো গিয়ে 7,490 টাকা। 7,490 টাকায় এইটাকে খারাপ প্যাকেজ বলা যাচ্ছে না ভাই। হ্যাঁ, ঘড়ি আর একটু কম দামে পেলে সুবিধা হয় আমি জানি, বাট আমরা কিন্তু দামি ঘড়ি অনেক দাম দিয়েও কিনি, 30, 40, 50 হাজার টাকা দিয়েও কিনি, তাই না? তো সেগুলোতে যে ধরনের ফিচার থাকে, যেগুলো দেখে আমরা আকৃষ্ট হই, তার অনেক কিছু কিন্তু পূরণ করছে এই ঘড়িটা, যে ফিলটা আপনি হাতে নিলে সত্যিই পাবেন। তবে ফেমাস গ্যাজেটের কাছে আমাদের সবসময় একটু এক্সপেকটেশন থাকে, ওরা আরেকটু কম দামে আনবে।
তো ধরুন 6,500 বা 6,000 সামথিং এরকম যদি হতো তাহলে বোধহয় এটা একদম মানে সব মিলে পারফেক্ট একটা কম্বো হতো। বাট কম দামে আপনি পাচ্ছেন, আর একটু কম দামে অবশ্যই আপনি এই ঘড়িটা পেয়ে যাচ্ছেন, জিএস অ্যাক্টিভ, যে ঘড়িটা আপনাকে সেম টাইপের পারফরমেন্সই ডেলিভার করছে। বক্স কন্টেন্ট সেম, আমরা এখানেও কিন্তু ডাবল স্ট্র্যাপ পেয়েছি, বাকি বিষয়বস্তু সেম আছে। আর বডি ফ্রেমটাতে প্লাস্টিক, এবিএস প্লাস্টিক ব্যবহার করছে ওরা, রিয়ার প্যানেলও প্লাস্টিক আমরা দেখছি। এটা টোটালি একটা স্পোর্টি টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। আগেটা যেমন ধরেন সবারই পছন্দ হবে, এইটা একটু স্পোর্টি লুক যাদের বেশি ভালো লাগে তাদের কাছে হয়তো বেশি ভালো লাগবে। আর এটাতে কিন্তু আমরা ক্রাউন হুইল দেখছি না, এ সমস্ত কিছু টুকটাক জায়গায় একটু কস্ট কাটিং করা হয়েছে। তবে রাইট সাইডে যে দুইটা বাটন রয়েছে এর মাঝে একটা আবার রেড, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, একটু বোল্ড একটা ভাইব ক্রিয়েট করে। পারফরমেন্স ওয়াইজ প্রাইস সিমিলারিটি ছিল আগেরটার মতোই, এবং এখানেও কিন্তু আমরা ডিসপ্লে সাইজ দেখছি 1.3 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। তবে এইটার রেজুলেশন একটু কম রয়েছে, 360x360, যেখানে আগেরটায় আমরা 466x466 পেয়েছিলাম। বাট এটার ব্রাইটনেসও ভালো, 1000 নিটস ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটাও, যা আউটডোরে দেখার জন্য একদম পারফেক্ট ছিল। ব্লুটুথ 5.3 রয়েছে কানেক্টিভিটির জন্য, এমনকি 5 ATM ওয়াটারপ্রুফ এটাও। সো আপনি এই ঘড়িটা নিয়েও অনায়াসে পানিতে নিতে কাদাগুলোয় নেমে যেতে পারেন নিশ্চিন্তে। প্লাস এই ঘড়িটা আপনি যদি একটু সল্ট ওয়াটারে ভেজানো, সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার পসিবিলিটি অনেকটা কম থাকবে, কারণ এখানে মেটালের পরিমাণ খুবই কম। জাস্ট এই যে ডায়ালের উপরে এই চারিপাশে একটুখানি মেটাল রয়েছে, এর বাইরে সব কিছুই কিন্তু প্লাস্টিক এবিএসে। বাট তারপর আমি বলবো সল্ট ওয়াটারে না ভেজানোই ভালো। রয়েছে জিপিএস, সো ওই ফিচারও পেয়ে যাচ্ছেন এখানে। এবং মজার ব্যাপার হলো জিপিএস কানেক্টেড অবস্থায় ওই ঘড়িটার চাইতে এখানে কিন্তু ব্যাকআপ আমরা একটু বেশি পেয়েছি। এটার মাঝে 400 mAh ব্যাটারি রয়েছে, এবং ব্যাকআপের দিক থেকে আগের ঘড়ির তুলনায় এটা কিছুটা এগিয়ে থাকবে। বাকি ফিচারগুলো কিন্তু আগের ঘড়িটার মতো সেম ছিল, সুতরাং ওগুলো নিয়ে আমি আর কথা না বাড়ালাম। তবে এরও সেন্সরের অ্যাকিউরেসি কিন্তু একই রকম পেয়েছি আমরা, যেমন হার্ট রেট সেন্সর। আবার স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু দুইটা ঘড়ি প্রায় পারফেক্ট রেজাল্ট দেখিয়েছে, মাঝে মধ্যে দুই একটা স্টেপ এদিক সেদিক করে, বাট ম্যাক্সিমাম সময়ই এটা পারফেক্ট রেজাল্ট দিচ্ছিল। এই ঘড়িটার দাম রয়েছে 6,490 টাকা। বাজেট যদি একদম 6,000-এর আশেপাশেই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘড়িটাও দেখতে পারেন। আর একটু বেশি প্রিমিয়াম ভাইব পেতে চাইলে একটু টাকা বাড়িয়ে এইটা নেওয়ার জন্য সাজেশন থাকবে। দুইটা ঘড়ির মাঝে আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। নিশ্চয়ই আমাদের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়।